ভারতবর্ষের প্রথম স্থানাধিকারী ব্যারাকপুরের বাসিন্দা অনুষ্কা ঘোষকে সম্মানিত করলো ব্যারাকপুর প্রগতি সংঘ ক্লাব। আমরা সব প্রগতি সংঘের লোক। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে ও ক্রমাগত সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসসি এবং আইএসসি ফলাফল। এবছরে সারা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ। আর তার এই অসামান্য সাফল্যের জন্য তাকে সম্মানিত করল ব্যারাকপুরের প্রগতি সংঘ ক্লাব। অনুষ্কার বাড়িতে গিয়ে তার হাতে সম্মাননা ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় ক্লাবের সদস্যদের পক্ষ থেকে। ব্যারাকপুর প্রগতি সংঘ ক্লাবের থেকে সম্মান পেয়ে যথেষ্টই খুশি অনুষ্কা। মানে এখন তো অনেকদিন তাও হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, তো মাঝে অনেক পরীক্ষাও ছিল, তো সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তো যখন রেজাল্টটা বেরিয়েছিল তখন একটু মানে অতটা বেশি হয়তো এনজয় করতে পারছিলাম না সবকিছু, যেহেতু এক্সামেরও একটা প্রেশার ছিল। বাট এখন সব এক্সামস হয়ে গেছে, আরো লোক আসছেন বাড়িতে কংগ্রাচুলেট করতে, তো খুব ভালো লাগছে, সবাই আসছেন, কথা হচ্ছে। এখন তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছি, তো রেজাল্টের জন্য ওয়েট করছি। তো আমি হোপফুলি ইঞ্জিনিয়ারিংই করব, অ্যান্ড দেন মেবি আইল গো ইনটু রিসার্চ। হ্যাঁ, এক্সপেক্ট তো করেছিলাম। ক্লাস 10-এই অ্যাকচুয়ালি ভেবেছিলাম পাবো 100%, কিন্তু সেটা পাইনি, 2 মার্কস কম পেয়েছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে 12-এ করতেই হবে। তো এক্সপেক্টেড ছিল রেজাল্টটা। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি এখানে বড় হয়েছি, প্রগতি সংঘতে আমরা ঠাকুর দেখতে যাই। তো আর তার মধ্যে ওনাদের মধ্যে অনেকজনের সাথে আমার আগেও ইন্টারাকশন হয়েছে, যখন ক্লাস 10-এ হয়েছিল। তো খুব ভালো লাগলো, সবাই এলেন, কথাবার্তা হলো। ব্যারাকপুর প্রগতি সংঘ ক্লাবের সদস্য প্রাক্তন অধ্যাপক অজয় মুখার্জি বলেন, আমরা ভীষণভাবে আনন্দিত ওকে সম্মান জানাতে পেরে, এবং ওর সম্মানে আমরা নিজেরাও সম্মানিত হচ্ছি। ছেলে মেয়েদের প্রতি কনসেন্ট্রেশন সেটা খুবই বেশি হয়, তবে এক্ষেত্রে আজকে আমরা গোটা ব্যারাকপুরবাসী অনুষ্কার জন্য ভীষণভাবে গর্বিত। আমার বিশেষ করে মনে হচ্ছে আমাদের আরেক বন্ধু, আরেক ব্যারাকপুরবাসী 1968 সালে আমাদের এই ব্যারাকপুর শহরে থেকে আমাদের বাংলার যে র্যাঙ্কিং ছিল তখন হায়ার সেকেন্ডারিতে, তাতে সেকেন্ড হয়েছিল অরুণ বিদ্যাপ। সে আইএস হয়ে পরের দিকে অনেক ওপরের লেভেলে গিয়েছিল। সে অবশ্য ফিজিক্স নিয়ে পড়েও পরে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে শিফট করেছিল। অরুণ আমাদের বন্ধু, আর ও আমাদের শুধু কন্যা সম বলবো না, এখন ও আমাদের নাতৃ সম। অনুষ্কা দুটো পার্ট, অর্থাৎ 10 লেভেল এবং 12 লেভেল দুটোতেই অল ইন্ডিয়াতে টপ র্যাঙ্ক করেছে। এটা একটা অনন্য কীর্তি। এই কীর্তির জন্যে সত্যিই অনুষ্কা সবারই থেকে আলাদা, এবং এর জন্যে ওর যেমন কৃতিত্ব পাওয়ার কথা, সেই রকম কৃতিত্ব পাওয়ার কথা ওর পরিবারের, বাবা মা পরিবার সব মিলে যেরকমভাবে ওকে আগলে ধরেছে, আগলে রেখেছে, এবং ওর ডেডিকেশন সবটা মিলে ও আমাদের সবাইকে গর্বিত করেছে। আমরা ওর কথা শুনেছি যে ও ভবিষ্যতে অ্যারোস্পেস বা স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এবং সেই লেভেলে গবেষণা করার ইচ্ছা তার প্রকাশ করেছে। সেটা আইদার ফিজিক্স অর ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটা ডোমেন দিয়ে ও এদিকে ঢুকুক এবং এদিকে সফলতা লাভ করুক, এইটা আমরা কাম্য, আমাদের কাম্য। আমরা এখানকার স্থানীয় ব্যারাকপুর প্রগতি সংঘের তরফ থেকে ভীষণভাবে আনন্দিত যে আমরা এইরকম একটা কন্যাকে ব্যারাকপুরে পেয়েছি, এবং তার সম্মানে আমরা সবাই সম্মানিত। এইটুকুনি আমার বলা। ক্লাবের আর এক সদস্য গৌরাঙ্গ মজুমদার তিনি জানিয়েছেন, আমি একটা কথাই বলবো যে আমরা ছোটবেলায় পড়ে এসেছি, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আর একটা কথা হচ্ছে বিদ্যা দদাতি বিনয়ন। তো এই যে ব্যাপারটা একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়েছে, এর জন্য আমরা যথেষ্টভাবে গর্বিত। ঠিক ততটাই বিনয় সারা জীবন ওর মধ্যে যেন থাকে, এবং ও এই ধারাবাহিকতাটা বজায় রেখে যেন আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে। আমি ওর কাছে এটাই আশা করব, এবং ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, এটাই একটাই নিবেদন। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বাংলা টাইম।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।